হাই, সোমবার দিন সকাল সকাল স্নান করে একবারে চলে এসেছি। আকুন্দর একটা মালা গেঁথে নিয়েছি। আমার শাশুড়ি ভোরবেলা ফুল তুলে এনেছিল, তারপরে আমি মালাটা গাঁথলাম। তারপরে এবার স্নান করাবো বলে বাবাকে। তো তাকে ভালো করে একটা সুন্দর পাত্রে রাখলাম আর পুরনো ফুলগুলো ভালো করে ফেলে দিলাম। আর এই যে ওর বাটিটাও ভালো করে পরিষ্কার করে দিলাম। তারপর ঘি মধু মাখিয়ে স্নান করে দিলাম সুন্দরভাবে, গঙ্গার জল দিয়ে স্নান করালাম। আর তারপর তাকে টিস্যু দিয়ে মুছে তার জায়গায় নিজস্ব স্থানে ফিরিয়ে দিলাম। তারপর এইভাবে ভোলে বাবার আজকে পরিষ্কার হয়ে গেল, শুদ্ধ হয়ে গেল। সোমবারে, প্রতি সোমবারে না আমি এটা করে থাকি। তোমরা কাকে করো সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ, আর কিভাবে কি করো আমি তো জানি না, আমি আমার মতো করে পুজো করি। তারপরে আকুন্দর মালাটা আর একটা বেলপাতাও দিয়েছিলাম, পরিয়ে দিলাম। তারপরে এই যে সব ঠাকুরের গ্লাসে জল দিয়ে দিলাম আর নকুল দানা দিয়ে দিলাম। আর লোকনাথকে না আমি মিছরি দিয়ে থাকি, অন্য কিছু দিই না। তো এইভাবে সব ঠাকুরের থালা গ্লাস ভর্তি করে দিলাম আর ফুল দিয়ে দিলাম। তারপর এবার ভোলে বাবাকে দুধ গঙ্গার জল দিয়ে মাথায় জল ঢালবো। আর আমার কাছে সব ঠাকুরই সমান, তবু এক একটা দিনে এক একটা বিশেষ পুজো হয়। সেটা লোকনাথের দিনেও হয়। তো ভোলে বাবার দিন আজকে, তো ভোলে বাবাকে আগে জল ঢেলে নিলাম, দুধ গঙ্গার জল মাথায় ঢেললাম, তাকে যেন আমার মনোকামনা পূর্ণ করে তার জন্য, আর সবাইকে ভালো রাখার জন্য এটা করলাম। তো ভক্তি ভরে পুজো করলাম। বাইরে গিয়ে সবসময় হয়ে ওঠে না, গঙ্গার তো খুবই কাছে, তবুও যাওয়া হয় না। তো তাড়াতাড়ি করে পুজো দিলাম, কারণ সোমবার বড় বেরিয়ে যাবে। তো পুজো দেওয়া কমপ্লিট। আমার ইচ্ছে ছিল হাতে সবুজ চুড়ি পরার, আর সকালে তো পুজো করেছি, তারপরে বড় চলে গেছে অফিসে কাজে। তারপর আমার জন্য এখন নিয়ে আসলো, মানে এখন সন্ধ্যা হয়ে গেছে, নিয়ে এসছে সবুজ চুড়ি। তো এখনই পরলাম সবুজ চুড়ি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। ভিডিওটা এই পর্যন্তই, বাই।